ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বরের মুহাব্বত অন্তরের মধ্যে রাখা লাগবে। পয়গম্বরের মুহাব্বত যদি অন্তরের মধ্যে না থাকে, পয়গম্বরের সুপারিশ কোনোদিন নসিব হবে না। পয়গম্বরের হাতের হাউজে কাউসারের পানিও সেই দিন পাওয়া যাবে না। ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো, সে আমি পয়গম্বরকে মুহাব্বত করলো। আর যে ব্যক্তি আমি পয়গম্বরকে মুহাব্বত করলো, জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি পয়গম্বরের সঙ্গে থাকবে। পয়গম্বরের সঙ্গে থাকতে রাজি আছেন তো? কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলতেছিলাম, খবরদার গুনাহ কাঁধে নিয়ে যাইও না, মানুষের বদদুয়া নিয়ে যাইও না, মুরব্বিদের বদদুয়া নিয়ে দুনিয়ার থেকে যাইও না, বিশেষ করে বাবা মার বদদুয়া নিয়ে দুনিয়ার মধ্যে চলো না। ইমানদার আল্লাহর গোলাম, মায়ের বদদুয়া বাবার বদদুয়া নিয়ে চলো না। মায়ের বদদুয়া বাবার বদদুয়া নিয়ে যদি চলো, দুনিয়ার মধ্যে তুমি শান্তি পাবা না, তোমার নামাজও আল্লাহ পাক কবুল করবে না। তুমি হজ করার জন্য কত টাকা খরচ করে বাইতুল্লাহ গিয়েছো, বাইতুল্লাহ গেলেও তোমার হজ হবে না। ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়ে শুনবা, আমার সময় একেবারে শেষ হয়ে গেছে, শেষের দিকে আমি চলে আসলাম। ইমানদার আল্লাহর গোলাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? মালিক ইবনে দিনার বহুত বড় একজন আল্লাহ ওয়ালা ছিলেন। তার দিলের কাশফ খোলা ছিল। আল্লাহ পাক ঘুমের মধ্যে তাকে অনেক সময় অনেক কিছু জানাই দিতেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একবার হজ করার জন্য বাইতুল্লাহ গেলেন। হজের কার্য শেষ করিয়া বাইতুল্লাহর পাশে একটা খাম আছে, খুঁটি আছে, খুঁটির পাশে হালান দিয়ে উনি একটু চিন্তা করলেন, আরে কত মানুষ সাদা কাপড় পরিধান করিয়া তওয়াফ করে হজ করার জন্য ঘোরে, আমি যদি জানতে পারতাম কার হজ কবুল হচ্ছে কার হজ কবুল হচ্ছে না, তাহলে আমি একটু জানাইয়া দিতে পারতাম। এমন কিছু চিন্তা ভাবনা করার পর মানুষটা ঘুমায় গেছে। ঘুমের মধ্যে আমার আল্লাহ পাক মালিক ইবনে দিনারকে ইলহামের মধ্যে জানাই দিল। ডাক দিয়ে বলে, মালিক রে, তুমি অন্যজনের চিন্তা পরে করো, আগে তুমি নিজের চিন্তা করো। তবে শুনিয়া নাও, এই বছর যারা হজ করার জন্য আসছে সবার হজ আল্লাহ পাক কবুল করেছেন, তবে একজনের হজ আমার আল্লাহ কবুল করে নাই। আল্লাহ পাক তাকে ইলহামের মধ্যে জানিয়ে দিলেন, বাগদাদ থেকে আসছে, বলক থেকে আসছে, তার নাম হারুন বলখি। তার নাম কি বলেন তো দেখি? হারুন বলখি। তার হজটাই শুধু কবুল হয় নাই, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বাগদাদ থেকে আসছে, বলক থেকে আসছে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাড়াতাড়ি ঘুম থেকে যখন উঠে পড়লেন, আরে কি স্বপ্ন দেখলাম, সবার হজ কবুল হয়েছে, একজনের হজ কেন কবুল হলো না, আমার একটু জানতে মনে চাই। দৌড়াইয়ে চলে গেলেন, কোথায় বাগদাদ থেকে কাফেলা আসছে, বলক থেকে কোথায় কাফেলা আসছে, খুঁজে 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 বের করে দেখে এক জায়গায় দেখা যায়। সেই কাফেলার মধ্যে যখন তাঁবুর কাছে চলিয়া যায়, তাঁবুর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ভাই তোমাদের মধ্যে হারুন বলখি নামে কি কেউ আছে? সবাই ডাক দিয়ে বলে, হারুন বলখি তো এই জায়গায় নাই। হারুন তো উনি একজন আমাদের আমির সাহেব, উনি 40 বছর ধরে হজ করেন, উনি একেবারে দাড়ি পেকে গেছে, চুলও পেকে গেছে, মুরব্বী হয়ে গিয়েছে, এত আল্লাহ ওয়ালা, কোনোদিন তাহাজ্জুদের নামাজ কামাই নাই, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কামাই নাই, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলেন, এমনকি সারা রাত ইবাদত বন্দেগী করেন, 40 বছর ধরে আমাদের আমিরগিরি করেন। তার মানে আমির হইয়া হজের মধ্যে লোকজন নিয়ে আসেন, উনি 40 বছর ধরে হজ করেন, কোনোদিন কামাই দেন না। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, হারুন বলখিকে কোথায় পাবো? কাফেলার মধ্যে সবাই বলে, এই সময় হুজুর তো এই জায়গায় নাই, উনি তো পাহাড়ের উপরে, যদি আপনি অমুক পাহাড়ের উপরে যান তাহলে সেই জায়গায় গেলে দেখা যাবে উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করবা। আমি বলতেছি, মায়ের বদদুয়া নিয়ে কেউ পৃথিবীর মধ্যে শান্তিতে থাকতে পারবে না। একটু কান খুলিয়া শুনিয়া নাও, যুবক ভাইরা আসো, পর্দার আড়ালের মা ও বোনেরা আসো, যুবকদের রক্ত গরম,
হঠাৎ করে তুমি স্কুলে গিয়েছো, স্কুলে যাওয়ার পরে দেখো বন্ধুর হাতে অ্যান্ড্রয়েড সেট দেখা যায়। কত বড় সেট, ভিডিও করলে কত সুন্দর ভিডিও হয়, ভিডিও দেখলে কত সুন্দর ভিডিও দেখা যায়। সেই মোবাইলের প্রেমে পড়িয়া পড়াশোনার মধ্যে খেয়াল না দিয়া বাড়ি চলিয়া আসছো। হে যুবক, কান খুলিয়া শুনিয়া নাও। বাড়ি আসার পরে তোমার আব্বাজানকে বলেছো, মা গো একটা মোবাইল দাও। মা বলে, বাবারে টাকা নাই। তোমার আব্বাজান গরিব মানুষ, এত টাকা কোথায় পাবে? এমন কথা শুনিয়া মায়ের উপরে চওড়াও হও, মায়ের উপরে চোখ রাঙাও, এমনকি মার উপরে আঘাত শুরু করিয়া দাও, বাবার উপরে আঘাত শুরু করিয়া দাও। পর্দার আড়ালের মা ও বোনদেরকে বলবো, বোন খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবে না। মা যে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে মা বিনে দুনিয়াতে আপন কেহ নাই, মনে বলে বিদাস ছেড়ে মায়ের কোলে যায়। খালা বলো, ফুপু বলো, চাচি বলো, মামি বলো, মায়ের মতো না। পলুয়া বলো, বিরানি বলো, ভাতের মতো না। এই জন্য এই জায়গায় যারা আসছো, যাদের কানের মধ্যে সাউন্ড যাইতেছে, যদি মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করে থাকো, খবরদার আজকে রাত্রের মধ্যে মায়ের কাছ থেকে মাপ নেবা, আজকে রাতের মধ্যে বাবার কাছ থেকে মাপ নেবা। যদি মাপ না নিতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ কিন্তু একেবারে অন্ধকার। একটু কান খুলিয়ে শুনিয়ে নাও। মালিক ইবনে দিনার সেই পাহাড়ের উপরে দৌড়াইয়া চলিয়া গেল। যাওয়ার পরে দেখে আরে একজন মুরব্বী মানুষ, অনেক বয়স তার, চুলদারি পেকে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু তার এক হাত নাই, ডান হাত নাই। এক হাত কাবা শরীফের দিকে দোয়া করে আর কান্নে আর ডাক দিয়ে বলে, মালিক 40 বছর হইয়া গেল আমি তওয়াব করার জন্য আসি, হজ করার জন্য আমি আসি, তুমি আমার হজটাকে কবুল করিয়া নাও। এইভাবে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। হঠাৎ করে দোয়া যখন শেষ হইয়া গেল, হারুন বলকি পিছনের দিকে যখন তাকাইছে, পিছনের দিকে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ানো। এইবার সেই হারুন বলকি পিছনের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, মুরব্বী আপনি কে? উনি ডাক দিয়ে বলে, আমি আর কেউই নয়, আমি হলো মালিক ইবনে দিনার। ওই সময় সেই হারুন বলকি ডাক দিয়ে বলে, আরে আপনার নাম আমি কতই না শুনেছি, কত মানুষের মুখে আপনার নাম শুনেছি, জগৎ বিখ্যাত একজন আলেম, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, আপনার নাম কত শুনেছি, আমার দুই চোখে দেখার কোনো সুযোগ হয় নাই। আমার আল্লাহ পাক আপনাকে আমার কাছে নিয়ে আসছেন, কত ভাগ্য আমার। ওই সময় মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, বাবা এদিকে আসো। ও হারুন তুমি এইদিকে আসো। ও হারুন বলো, তোমার হজ কেন কবুল হয় না, একটু ডাক দিয়ে বলো। হারুন বলে কি চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, হুজুর আমি আজকে 40 বছর ধরে হজ করতে আসি। আমি যখন কাবার চতুর্দিকে 7টা তওয়াফ করার জন্য যখন তওয়াফ করতে থাকি, আমি জবান দিয়ে বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আর কে যেন বলতে থাকে, তোমার লাব্বাইক কবুল হবে না, তোমার লাব্বাইক কবুল হবে না। হুজুর 40টা বছর আমি একই আওয়াজ শুনতে থাকি, তারপরেও আমি হজ বাদ দেই না। হুজুর আমি কোথায় যাব? আমার তো এক আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, আমার তো আর কোনো রব নাই। এই কারণে আমি কোনো বছর হজ বাদ দেই না, কিন্তু প্রতি বছর এই হজ করতে গেলে আমি শুনতে পাই। ওই সময় মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, কেন তোমার হজ কবুল হয় না, একটু আমাকে শোনাও। হারুন বলকে ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন জুয়ান ছিলাম, আমার রক্ত যখন টকবক ছিল, ওই সময় আমি নেশা পান করতাম, জুয়া খেলতাম, আড্ডাবাজের মধ্যে লিপ্ত থাকতাম, অনেক রাত্রের মধ্যে ঘরের মধ্যে ঢুকতাম, রাত 1টা 2টার সময় বাড়ির মধ্যে ঢুকতাম, বাড়ির মধ্যে ঢুকিয়া স্ত্রীর উপরে নির্যাতন করতাম, স্ত্রীকে মারধর করতাম। এমনকি একদিন একটা সময় চলে আসলো, যেই সময়ের মধ্যে আমি মদ পান করিয়া বাড়ির মধ্যে গভীর রাত্রে ঢুকেছি। সেই সময়টা ছিল শাবানের 30 তারিখ। শাবানের 30 তারিখ তার মানে রমজানের আগের রাত্রে। কি শাবানের 30 তারিখ রাত মানে রমজানের আগের রাত, যেই দিন রাত্রে মানুষ মুসলমানরা সবাই তারাবির নামাজ পড়তে থাকে, পরের দিন না খেয়ে রোজা থাকে, বরকতময় একটা মাস। ওই দিন রাতেও আমি মদ পান করিয়া আমি যখন বাড়ির মধ্যে ঢুকেছি, আমার মা আমার দরজার সামনে দাঁড়ায়, ডাক দিয়ে বলে, বাবা রে আজকে শাবানের 30 তারিখ, মুসলমানরা তারাবির নামাজ পড়তে গেছে, এই রাতেও তুমি মদ খাওয়া বাদ দিলা না। আমার কপালটা কেমন কপাল,
কেমন সন্তান আমি পেটে ধারণ করেছিলাম, এমন সন্তান আমার পেটে না হইলেই তো হইতো। এমন কথা শোনা মাত্রই আমার রাগ আরো বেড়ে গেল। আমি ডান হাত দিয়ে চোরে একটা আমার মায়ের গালের মধ্যে আমি চর লাগাই দিলাম। যেই চর খাইয়া আমার মা জমিনের মধ্যে পড়ে গেল। এমনকি পড়ে যাওয়ার পর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এমন কুলাঙ্গার সন্তান তুমি কোন মায়ের পেটের মধ্যে দিও না, এমন কুলাঙ্গার সন্তান তুমি কাউকে দিও না। এমন কথা শোনা মাত্র আমি ঘর থেকে বের হইয়া আমার মাকে পাজা করে উঁচা করলাম। উঁচা করে আমার বাড়ির সামনে একটা চুলা ছিল, যেই চুলার মধ্যে আমার স্ত্রী মাঝে মধ্যে ধান গম এইগুলা সেদ্ধ করত। ধান সেদ্ধ করার জন্য বড় চুলা আছে না, বড় কড়াই আছে না, যেই জায়গায় ধান সেদ্ধ করা হয়, আমার স্ত্রী কম বেশি প্রত্যেক দিনই সেদ্ধ করত। এই কারণে আগুন সব সময় থাকতো। আমি আমার মাকে পাঞ্জা করে ধরে সেই আগুনের মধ্যে ফালায় দিলাম। আগুনের মধ্যে পড়া মাত্র আমার মার গায়ে আগুন লাগিয়ে গেল। এমন অবস্থা দেখিয়া আমার স্ত্রী আমাকে ধরিয়া ঘরের মধ্যে ঢোকায় দিলেন। ঘরের মধ্যে ঢুকাইয়া দরওয়াজা আটকায় দিল। আমি আর বেহুশ, আমার কোনো হুশ নাই। এলাকার মানুষ মহিলারা সবাই দৌড়ায় চলে আসছে। আহারে কেমন কুলাঙ্গার সন্তান মাকে নিয়ে আগুনের মধ্যে ফালায় দিল। আহারে এমন সন্তান কি মানুষের হয়? এ যুবক মায়ের সঙ্গে কেমনে বেয়াদবি করো? যেই মা 9 মাস 10 দিন পেটের মধ্যে নিয়ে চলাফেরা করেছে, যেই মা শান্তি মতো খাইতে পারে নাই, একটু খোঁজ নাও। পেটের মধ্যে যখন ছিলাম আমার মা সারাদিন খাইতে পারে নাই। বাবা ঠিক মতো 3 বেলায় খাইছে, বাড়ির অন্যান্য সদস্যরা 3 বেলায় ঠিক মতো খেয়েছে, কিন্তু মা খাইতে পারে নাই। সারাদিন কাজ কাম করিয়া সন্ধ্যার সময় যখন ভাতের প্লেট নিয়ে আমার মা বসছে, ওই সময় মায়ের পেটের মধ্যে এত জোরে লাথি মারিয়ে দিলাম। আমার মা পেটের ব্যথা একবার উঠিয়া দাঁড়ায়, একবার দরওয়াজার চৌকাঠ ধরিয়া দাঁড়ায়। আমার মা চোখের পানি ফেলে আর পেট ধরিয়া ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। এ বাবা একটু শুনিয়া নাও, পর্দার আড়ালের মা ও বোনেরা একটু কান খুলিয়ে শোনো। সন্তান যখন ডেলিভারির সময় হয়ে গেল, যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবা না। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, বোনেরা অনেক সময় মায়ের সঙ্গে বেশি বেয়াদবি করে। বোনেরা মায়ের সঙ্গে বেশি বেয়াদবি করে, আর যুবক ভাইরা মায়ের সঙ্গে বেয়াদবি করতে থাকো। যুবক একটু কান খুলিয়া শুনিয়া নাও, আমি সামনের দিকে আগাবো। দেখো ওই হারুন মুলকির পরিস্থিতিটা কেমন হয়েছে, শুনতে কি চাও? হ্যাঁ, তাহলে একটু কান খুলে শোনা লাগবে বাবা। একটু খেয়াল করে দেখো, যেইটা বলতেছিলাম, মায়ের পেটের মধ্যে যখন আমি ছিলাম, মা সারাদিন কাজকর্ম করিয়া খাওয়ার সময় পাই নাই। যখন বিকাল বেলা খাওয়ার জন্য গেল, খাওয়ার জন্য বসেছে, ওই সময় মায়ের পেটের মধ্যে এমন জোরে একটা লাথি মারিয়া দিলাম, মা প্লেটটারে ধাক্কা দিয়া উঠে দাঁড়াইছে, কান্না করেছে। তুমি কি জানো, মায়ের যখন ডেলিভারির সময় হয়ে গেল, মায়ের ডেলিভারির সময় যখন একেবারে ঘুনায় আসছে, ডেলিভারির সময় চলে আসছে, ওই সময় মা বাড়িতে যত সদস্য আছে সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নেয়, শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে নেয়, আরো যারা আছে ননদ, আরো যারা আছে বাড়ির মধ্যে, সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। গভীর রাত্রে যখন স্বামী বাড়ি আসে, স্বামীকে চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি জানি না আমার সন্তান ডেলিভারি করতে গিয়া কত মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমিও হয়তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। এ প্রাণের স্বামী আমার, তুমি আমাকে মাফ করিয়া দাও। স্বামী ওই সময় চোখের পানি ছেড়ে স্ত্রীকে বুঝাইতে থাকে, আর ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী আমার, ও আমার প্রাণের স্ত্রী, তুমি একটু ধৈর্য ধরো, আমার আল্লাহ তোমাকে কবুল করবেন, বেশি কষ্ট হবে না, এমন বুঝ দিতে থাকেন। ইমানদার আল্লাহর গোলাম, একটু চিন্তা করিয়ে দেখো, আমি তুমি যখন মায়ের রেহেমের মধ্যে ছিলাম, মায়ের পেটের মধ্যে ছিলাম, মার কিন্তু কম কষ্ট হয় নাই। জীবনের মূল কষ্ট মায়ের,
প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই দেহাশাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করতে পারবো না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করতে পারবো না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ইমানদার আল্লাহর গোলাম, মায়ের মতো কষ্ট পৃথিবীর মধ্যে কেউ করতে পারে না। পারে কি? আরো জোরে বলতে হবে, পারে। মায়ের মতো কষ্ট পৃথিবীর মধ্যে কেউ করতে পারে না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবা না। যাদের মা বেঁচে আছো, যাদের মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবা না। তুমি ব্যবসা বাণিজ্যের মধ্যে রওনা করেছো, মায়ের কাছ থেকে দোয়া নাও। তুমি দোকান খোলার জন্য রওনা করেছো, শেষে মায়ের কাছ থেকে দোয়া নাও। তুমি যেই কাজের জন্য যাও, আদালতে যাইতেছো, মায়ের কাছ থেকে দোয়া নাও।
নাও। ইমানদার আল্লাহর গোলাম, আমি জাকির হুসাইন, আমার আব্বা জান দুনিয়ার থেকে চলে গেছে, আমার আব্বা জান নাই, আমার জনম দুঃখিনী মা আছেন, দুনিয়ার যে জায়গায় যাই দিনের দাওয়াত নিয়া সর্বশেষ আমার মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে রওনা করি। আজকেও যখন আপনাদের এই জায়গায় আসি, আমার মা দোতলায় মাদ্রাসার মধ্যে থাকে, মহিলা মাদ্রাসা, দোতলায় মাদ্রাসার মধ্যে মেয়েদেরকে নিয়ে পড়াশোনার মধ্যে লিপ্ত থাকে। আমার মাকে গেটে গিয়া সালাম দিলাম, আমার মা সেই জায়গা থেকে ডাক দিয়ে বলে, বাবা কোথায় রওনা করেছো? আমি ডাক দিয়ে বললাম, মা গো দোগাছির মধ্যে রওনা করেছি দিনের দাওয়াত নিয়া। আমার মা আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, এ বাবা এই জায়গায় বসে এমনি এমনি কথা বলি না, নিজের মধ্যে কোনো আমল নাই, ইলম নাই, কিছুই নাই, মায়ের দোয়া মুরব্বিদের দোয়া নিয়েই সাথে রওনা করে যায়, আল্লাহ পাক কবুল করে নেন। এই ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলতেছি তুমি যখন পরীক্ষার জন্য যাইবা, স্কুলের মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষার জন্য যাইবা, মাজারে যাওয়ার দরকার নাই, পীরের কাছে যাওয়ার দরকার নাই, হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, মাদ্রাসার হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। তোমার মা ঘরের মধ্যে আছে, মায়ের কাছ থেকে দোয়া নাও, মা যদি দোয়া করে দেয় ওই দোয়া আমার আল্লাহ ফিরায় না। ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হারুন বলকি ডাক দিয়ে বলেন, আমি আমার মাকে নিয়ে আগুনের মধ্যে ফালাইয়া দিলাম। এলাকার মহিলারা সবাই দৌড়ায় চলে আসলো, এসে ডাক দিয়ে বলে, কেমন কুলাঙ্গার সন্তান মাকে আগুনের মধ্যে ফালাই দিয়েছে। আমি ঘরের মধ্যে কিছু হুঁশ নাই আমার, হঠাৎ করে যখন আমার সেন্স ফিরে আসছে, আমার হুঁশ ফিরে আসছে, আমি দেখি দরওয়াজা আটকানো বাইরে দিয়া। আমি দরওয়াজায় নক করলাম, দরওয়াজাটা খুলে দাও, দরওয়াজায় আমি আওয়াজ দিলাম। বাইরের থেকে আমার স্ত্রী বুঝতে পারলো আমার স্বামী আর বেহুশ নাই, আমার স্বামী এখন হুঁশের মধ্যে আসছে। আমার স্ত্রী বাইরের থেকে দরওয়াজাটা খুলে দিল। আমি এক দৌড়াইয়া চুলার কিনারায় চলিয়া গেলাম। চুলার কিনারায় গিয়ে দেখি আমার মা একেবারে জ্বলে পুড়ে শেষ হইয়া গেল। ওই সময় আমার চোখে পানি, আর কে দেখে? কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমার মা আগুনে পুড়েছে ঠিকই, কিন্তু আমার মায়ের শাহাদত আঙ্গুলে উপরের দিকে ওঠা। বলেন তো দেখি, মা বিচার কার কাছে দিয়েছে? মা যে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে। মা বেনে দুনিয়াতে আপন কেহ নাই, মনে বলে বিদাস ছেড়ে মায়ের কোলে যায়। ওই যে আল্লাহর বান্দা হারুন বলকি আগুনের মধ্যে মাকে ফালাই দিল। মাকে যখন ফালাই দিল, হারুন বলকি ঘর থেকে বের হয়ে দেখি তার মা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু শাহাদত আঙ্গুলটা উপরের মধ্যে ওঠানো মনে আছে নাকি? ইমানদার আল্লাহর গোলাম, আমার মা বদদুয়া করে দিয়েছে আমার আল্লাহর কাছে। হারুন বলকি ডাক দিয়ে বলেন, আমার হুঁশ ফেরত আসছে। আমি বললাম যে কি করলাম? মাকে আমি পুরায় ফেললাম, আমার ডান হাত দিয়ে আমার মাকে আমি আঘাত করলাম, এই হাত আমি রাখবো না। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকিয়া গেলাম। ঘরের মধ্যে যাওয়ার পর একটা কুঠার ছিল, কুঠারটা আনিয়া, কুড়াল আনিয়া আমার নিজের হাত আমি নিজে কেটে ফেলেছি। হুজুর দেখেন আমার হাত নাই। ইমানদার আল্লাহর গোলাম, এমন কথা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন বললেন, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হারুন রে, মায়ের সঙ্গে বেয়াদবি করেছো, মাকে তুমি আঘাত করেছো, মা শাহাদত আঙ্গুল তুলি আল্লাহর কাছে বদদুয়া করে দিছে। এই কারণে তুমি 40 বছর কেন, সারাটা জীবনও যদি তুমি কাবার চত্বরে, কাবার হাতিমে, কাবার গিলাপ ধরে পড়ে থাকো, তোমার একটা হজও আমার আল্লাহ কবুল করবে না। ইমানদার আল্লাহর গোলামির জন্য বলতেছিলাম, মায়ের সঙ্গে বেয়াদবি করবে না। তুমি যেই জায়গায় যাও না কেন, ঘরের থেকে বের হওয়ার সর্বশেষ মায়ের সঙ্গে দোয়া নেবা। তুমি দোকানের ব্যবসা করো, যেই ব্যবসা করো না কেন, ব্যবসার প্রতিষ্ঠান তোমার লাভময় একটা জিনিস, সেই জায়গায় তুমি কষ্টের টাকা তুমি লাগাইছো। ব্যবসার জন্য যখন রওনা হবা, ঘর থেকে স্ত্রীর থেকে বিদায় নিয়া শেষে তুমি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যাও। আমি এমনও সন্তান দেখেছি রে বাবা, আমাদের শহরের মধ্যে বাংলা ক্লিনিক মাসুম বাজার চেনেন নাকি?
বাংলা ক্লিনিকের সামনে একটা দোকান ছিল, ডাক্তারের দোকান। ডাক্তারের নাম হলো আব্দুর রহমান। সেই আব্দুর রহমানের বাড়ি আবার শহরে নয়, তার বাড়ি বাংলা ক্লিনিকের পিছনে হলো শ্বশুর বাড়ি, আর তার নিজের বাড়ি হলো অনেক দূর মাগুরা জেলা, ওই জায়গায় হলো তার নিজের বাড়ি। আর শ্বশুর বাড়ি হলো বাংলা ক্লিনিকের পিছনে। শ্বশুর বাড়িতেই থাকতেন আর দোকানদারি করতেন আর রুগী দেখতেন। ইমানদার আল্লাহর গুলাম, সেই আব্দুর রহমানকে দেখেছি প্রত্যেক দিন সকালবেলা যখন দোকান খুলে, ঘর থেকে বিদায় নিয়ে যখন বাংলা ক্লিনিকের সামনে রাস্তার ওই পাশে দোকানটা, এখন মনে হয় অন্য দোকান হয়েছে, সেই দোকানে যখন ঝাপ খোলার জন্য পকেট থেকে চাবি বের করে চাবিটা তালার মধ্যে ঢোকাবে, তার আগে মোবাইলটা বের করে মায়ের কাছে ফোন দিত। মায়ের কাছে ফোন দিয়ে ডাক দিয়ে বলে, মা গো, আমি দোকান খোলার জন্য দোকানে আসছি, মা তুমি একটু দোয়া করিয়া দাও। খোদার কসম করে বলি রে বাবা, ওই আব্দুর রহমান যতদিন এই জায়গায় থাকছে সবার ভালোবাসা নিয়ে থাকছে। কোনোদিন দেখি নাই যে রুগী সারা পড়ে আছে, কোনোদিন দেখি নাই। প্রত্যেক দিন দোকান খুলেছে, দোকান খোলার আগে মায়ের কাছে ফোন দিয়ে আগে দোয়া নিয়েছে। রে বাবা, তারা যদি পারে কেন তুমি পারবা না? এই ইমানদার আল্লাহর গোলাম, মা যদি দোয়া করে দেয় তোমার ব্যবসার মধ্যে লাভ হয়ে যাবে। থানার মধ্যে তোমার অযথা কেস হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, তোমার ডেট পড়েছে, তুমি যখন হাজিরা দেওয়ার জন্য যাইবা, থানার মধ্যে যাইবা, ওই সময় শেষে তুমি মায়ের কাছ থেকে দোয়া নাও। মা যদি দোয়া করে দেয় মিথ্যা মামলা বেশি দিন টিকবে না। এই ইমানদার আল্লাহর গোলাম, এই জন্যই বলতেছিলাম মায়ের বদদোয়া নিয়ে দুনিয়ার মধ্যে কেউ শান্তিতে থাকতে পারে নাই।